ধরে নিয়ে এসেছে এবং জিজ্ঞাসাবাদে তারা জানতে পারে জেন মারা যাবার 1 বছর পর আবারও হ্যানমে পার্কের কাছে আসে এবং তাকে বলে, তুমি যদি আমার স্বামী হ্যানকে মেরে ফেলো তাহলে তোমার কাছে এমিলি মেয়েকে এনে দেবো, যার বিনিময়ে তুমি অনেক মুক্তিপণ আদায় করতে পারবে। পার্ক রাজি হয় এবং হ্যানমের হাজবেন্ডকে মেরে ফেলে। পার্ক পুলিশকে বলে হ্যানমে এমিলির মেয়েকে তার কাছে দেয়নি, আর এই জন্যই ওই দিন সে এমিলির বাসায় হ্যানমেকে খুঁজতে গিয়েছিল। পুলিশ আর পার্কের এসব কথা শুনে এমিলি চিৎকার করে বলে, আমার মেয়ের কিছু হলে আমি হ্যানমেকে নিজ হাতে খুন করব। পার্ক তখন আরো জানায় যে হ্যানমে চাইল্ড পাসপোর্টও তৈরি করেছিল তার মেয়েকে নিয়ে তার নিজ দেশ চীনে ফিরে যেতে। যেহেতু তার নিজের মেয়ে জেন মারা গিয়েছে তাই সবাই বুঝে ফেলে হ্যানমে হয়তো এমিলির মেয়ে ডাইসুককে নিয়ে তার নিজ দেশে ফিরে যাচ্ছে। তারা তখনই রওনা দেয় যেখান থেকে চীনের জাহাজ ছাড়ে সেখানে। তারা জাহাজে গিয়ে তন্ন তন্ন করে ডাইসুককে খুঁজতে থাকে, কিন্তু তারা কোথাও খুঁজে পায় না। হঠাৎই এমিলি জাহাজের ডেকে ডাইসুককে হ্যানম্যানের কোলে দেখতে পায়। হ্যানম্যান যখন এমিলিকে দেখে তখন সে দ্রুত বাচ্চাটিকে নিয়ে জাহাজের রেলিং এর ওপারে চলে যায়। পুলিশ এতক্ষণে তাকে চারদিক থেকে ঘিরে ফেলে, কিন্তু হানমে বলে তার বাচ্চাকে তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করা হলে সে পানিতে